বাকলাই ঝর্ণা। বাকলাই ঝর্ণা বান্দরবান জেলায় অবস্থিত। পাহাড়ের গা বেয়ে নামা এক নির্জন স্রোত, যেন পাহাড়ের বুকে গভীর থেকে উঠে আসা এক ছোট্ট কান্না। তার নামই হলো বাকলাই ঝর্ণা। মানুষের কোলাহল থেকে দূরে, সময় স্পষ্ট থেকে অনেকটা আলাদা। এই ঝর্ণা যেন প্রকৃতির গোপনে এক কবিতা, যা শুধু অনুভবই ধরা দেয়, চোখে নয়। যেখানে শেষ হয়ে যায় পরিচিতি পথ, শুরু হয় বাঁকানো টেইলার, গভীর জঙ্গলে আর উঁচু নিচু পাহাড়, আর মাঝে সাদা মেঘ ঢাকা সবুজ গল্প। এই পথ ধরে হাঁটতে হয় বাকলাইয়ের দিকে। যত দূরে এগোই, প্রকৃতি কণ্ঠস্বরে যেন আরো স্পষ্ট হয়ে ওঠে। পাতার পাখে সূর্য যখন মাটিতে সোনালি নকশা আঁকে, আর দূরে তখন সোনালি ঝর্ণা আহ্বান, আর দূর থেকে শুনি ঝর্ণার আহ্বান, তখন মনে হয় এ বুঝি স্বর্গীয় গান। আচমকা এক বাঁক পেরিয়ে দেখি তাকিয়ে আছে বাকলাই ঝর্ণা। উঁচু পাহাড়ের গা বেয়ে ধেয়ে নামছে সালদা জলরাশি। এতটাই উঁচু থেকে নামছে যেন আকাশ নিজেই জমিন ছুঁইতে চাচ্ছে। ঝর্ণার চারপাশে শুধু সবুজ আর সবুজ। পাহাড়ের গেয়ে লেগে আছে সব মশ, পিছনে ঘন বাঁশঝাড়, আর ওপারে মেঘের আনাগোলাও। পানি পড়ার শব্দ এতটাই গভীর যেন প্রকৃতি কোনো সুর বাজছে। এই ঝর্ণা শুধু জলধরা নয়, এই যেন ধৈর্যের প্রতীক। পাহাড়ের গায়ে বারবার ধাক্কা খেয়েও থামে না, ঝড়ে গর্জে ওঠা আর নেমে যায় শান্ত নদীর মতন। যারা শহরের কারাগারে বন্দী, তারা হয়তো বুঝতে পারবে না এই নির্জনতা কতটা স্পষ্ট, এই নির্জনতা কত শব্দ করতে পারে। বাকলাইয়ের কাছে আসলে মনে হবে যে জীবন এতটাই সহজ হতে পারে। বাকলাই ঝর্ণা কিছু কথা বলে, তবু আর প্রতিটা ফোঁটা যেন একটা গল্প। গল্প, প্রকৃতি, নিঃশব্দতা আর নিজেকে ফিরিয়ে পাওয়া। যদি কখনো তোমার মন ক্লান্ত হয়, যদি কখনো সবকিছু থেমে যায়, তবে বাকলাইয়ের কাছে এসো, কারণ এখানে প্রকৃতি সবচেয়ে বেশি সত্য। বাকলাই ঝর্ণা যেখানে শব্দ নয়, নীরবতাই কথা বলে। বাকলাই ঝর্ণা কিভাবে যাবেন তা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন।